তোমরা এদিকে লেখো আর আমি দেখি ওই দিকটা একটু সেরে আসি দেবী। হ্যাঁ জানেন তো আমি না খুব ভয় পেয়ে গেছিলাম জানেন, এখন আমি নিশ্চিন্ত। আপনাকে যে আমি কি করে ধন্যবাদ জানাই সেটাই তো আমি বুঝতে পারছি না। হাত মেলাও, আজ থেকে আমরা পার্টনার। আরে এই তো অনি এসে গেছে। অনি কোথায় ছিলি তুই? তোর বউ ড্রামার গল্পটা ভেবেছে না একেবারে ফাটাফাটি। আরে দেবী দাঁড়িয়ে আছো কেন? একটা খাতা পেন দাও, তাদের স্ক্রিপ্টটা লিখতে হবে তো। দাও 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 দাও। আর দাঁড়িয়ে আছো কেন? যাও খাতা পেন দাও। क्या बात। একের পর এক চাল দিয়ে দেবী আমাকে কোণঠাসা করে দিচ্ছে, আর আমি সব কিছু জানা সত্ত্বেও কিচ্ছু করতে পারছি না। ওর তালে তাল মেলাতে হচ্ছে আমাকে। না না, এভাবে তো চলতে পারে না, এভাবে কিছুতেই চলতে পারে না। এবার আমিও পাল্টা চাল দেব। দেবীকে আমি বুঝিয়ে দেব যে আমার ক্ষমতা ঠিক কতটা, আর সেটা হবে আজ রাতেই। আবার 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 সেই সুর, আবার সেই গানের সুর ভেসে আসছে। আমি 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 দুর্বল হয়ে পড়ছি। আমি দুর্বল হয়ে পড়ছি। না 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 না, আমি 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 দুর্বল হব না। আমি দুর্বল হলেই তো দেবী জিতে যাবে। আমি জন্ম জন্মান্তর ধরে যে প্রতিশোধ স্পৃহা নিজের মধ্যে বয়ে নিয়ে বেড়াচ্ছি, যে আগুন বয়ে নিয়ে বেড়াচ্ছি, সেই আগুনে আমি আমার শত্রুকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। তবেই আমার আত্মার শান্তি হবে, তবেই আমার। মোহিনী, বলছিলাম যে তোমাকে নিচে ডাকছে। আমাকে? হ্যাঁ তোমাকে, ওই নিচে নাটকের রিহার্সাল শুরু হবে তাই ডাকছে। চলো তুমি নিচে। আচ্ছা তুমি যাও, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, লেট করো না কিন্তু। ঠিক আছে, আসছি। তাহলে স্ক্রিপ্ট রেডি হয়ে গেছে, এইবার কাস্টিং হবে। এই আমাকে একটা ভালো চরিত্র দিও কিন্তু বাপু। হ্যাঁ, এমন অভিনয় করবো না এবারে সবার তাক লেগে যাবে। রমা, তুমি পাঠ করবে? মানে সংলাপ মুখস্থ করতে পারবে তো? স্টেজে উঠে যদি পাঠ ভুলে যাও তখন কিন্তু কেলেঙ্কারি হবে। এই তুমি চুপ করো তো, আমাকে না অভিনয় শেখাতে এসো না। এই আমি না হ্যারির সাথে কথা বলছি, তোমার সাথে না। হ্যাঁ সেই তো। আরে ছোট মামি তো সারাক্ষণ এই বাড়িতে অভিনয় করে চলেছে। এই মুখ পোড়া, একদম বাজে কথা বলবেন। আচ্ছা হ্যারিদা, বলছিলাম যে নায়িকা কে হবে? হিরো নিশ্চয়ই তুমি হবে, আর নায়িকা? এই গল্পের হিরো হিরোইন কিন্তু একেবারে ফিক্সড। এই অনি এদিকে আয়। অনি হবে ধনপতি সওদাগর, আর দেবী হবে খুল্লনা।
এক মিনিট আমি কেন? দেখ এই অভিনয় আমি করতে পারবো না, তুই জোর করেছিস বলে আমি এখানে এসেছি, দ্যাটস ইট। আরে ব্রাদার, রিয়েল লাইফ হাজব্যান্ড ওয়াইফ যদি ড্রামাতেও অ্যাক্টিং করে তাহলে বুঝতে পারছিস ব্যাপারটা কতটা জমে যাবে। তাহলে সওদাগরের চরিত্রটা হ্যারি করুক, কি আর করা যাবে, তুই যখন করবি না। ওকে, অগত্যা তাই করতে হবে, আর তো কোনো অপশন নেই। এই বাড়িতে সারাক্ষণ একটা না একটা ড্রামা হতেই আছে। এদের পাল্লায় পড়ে থাকলে এখানে আমার নিজের সব প্ল্যান মাথায় উঠবে। আমাকে এক্ষুনি এখান থেকে কেটে পড়তে হবে, কোনো একটা ফাঁকা জায়গায় বসে একটা কিছু ভাবতে হবে, একটা প্ল্যান করতে হবে। ধনপতির আরেক স্ত্রী ছিল যার নাম লবণা, এই গল্পের মেন ভিলেন। তবে এই চরিত্রটা কে করবে? আমি করব। না না ঋতু, তুমি না, আমার মনে হয় এই ক্যারেক্টারের জন্য মোহিনী একেবারে পারফেক্ট। ইয়েস। এই যে কি বলতে চাইছেন আপনি? আমি ভিলেন? আরে বাবা, এটা হলো একটা ভিলেনের চরিত্র, ভীষণ কঠিন অভিনয়, এটা কিন্তু সবাই পারবে না। আর তার চেয়েও বড় কথা, সে ছিল ভীষণ সুন্দরী। আমার মনে হয় তুমি ছাড়া এই চরিত্রটা আর কেউ ফোটাতেই পারবে না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, ওটা মোহিনীকে খুব ভালো মানাবে। ঠিক, হ্যাঁ, অ্যাবসলিউটলি। না, আমার এসব একদম ভালো লাগে না, এসব ঠাকুর দেবতা টেবতা আমার। কেন মোহিনী, তোমার কি ঠাকুর দেবতাতেও অ্যালার্জি আছে? না না, সেরম কোনো ব্যাপার নয়। ঠিক আছে, সবাই মিলে যখন এত ইনসিস্ট করছে আমি রাজি। বাহ, ক্যা বাত। হ্যারি কাকা, এবার রিহার্সালটা শুরু করো। দাঁড়াও তাতান বাবু, এখনো আর একটা কাস্টিং বাকি আছে, আর আমার মনে হয় সিংহল রাজের চরিত্রটা ছোট কাকাকেই সব থেকে ভালো মানাবে। ইয়েস। ভালো মানাবে, কিন্তু দুর্বলা কে হবে? ক্ষমা কাকিমা। এই ক্ষমা না, রমা বলছি না। হ্যাঁ, আমার তো একটু প্রবলেম আছে জানিনি, রমা কাকিমা। কিন্তু আমি দুর্বলা। আরে বাবা, ওটা তো চরিত্রের নাম, খুব ভালো চরিত্র আর প্রচুর ডায়লগ। তাহলে ঠিক আছে। আর ধনপতি খুলনার ছেলে হবে আমাদের তাতান বাবু। হুররে! বাহ, আচ্ছা হ্যারিদা, আমি কি হব?
আমি কিন্তু নাচও জানি গানও জানি। আমি কি একটা নেচে দেখাবো? এই দেখো। থাক না, সেটা আর দরকার পড়বে না। আর তুমি আর কলি হবে বনকন্যা, তোমরা একটু নাচ গানি করো। হ্যাঁ সেই ভালো, সেই ভালো। আরে বাবা, সবাই তো আর আমার মতো ভালো করে ডায়লগ বলতে পারে না যে বড় বড় রোল পাবে, তাই না? আচ্ছা ঠিক আছে হ্যারি, আগে আমাকে একটা কথা বলো, বলছি দুর্বলাটাকে, মানে নিশ্চয়ই সিংহল রাজার বউ, মানে রানীমা? না মানে হ্যাঁ, না মানে রানীর চাইতেও বেশি দুর্বলা হলো লহনার দাসী। দাসী? এই শোনো, আমি এসব করতে পারবো না। রইলো ছোলা চললো বলা, যাকে দিয়ে পারো করিয়ে নো। কি করছেন কি আপনি ছোট গিন্নিমা? দুর্বলা কিন্তু মোটেই দুর্বল চরিত্রের নয়। রিহার্সেল শুরু হলে আপনি বুঝতে পারবেন। দুর্বলা কিন্তু এই গল্পের গুরুত্বপূর্ণ একটা চরিত্র। লহনার দাসী হলে কি হবে? লহনা কিন্তু দুর্বলার কথাতেই নাচে, ওঠে, বসে। আর দুর্বলার জন্যই তো এই গল্পের মোড় ঘুরে গেছিল। দেখ ছোট, নাটকে না কে নায়ক কে নায়িকা সেটা তো বড় কথা নয়, আসল হচ্ছে চরিত্রটাকে ফুটিয়ে তোলা। আর ওরা যখন বলছে যে চরিত্রটা গুরুত্বপূর্ণ, তখন দেখই না করে কি হয়। তুই ভালো করবি আমি জানি। নাও নাও, এবার মহড়া শুরু করো দেখি। আরে মণিমাই তো থাকবে এই গল্পের প্রধান ভূমিকায়, এই সব কিছু তো তারই জন্য। বলছি তাহলে আমরা একবার রিহার্সাল শুরু করি, আমি চরিত্রগুলো একটু বুঝিয়ে দিই। এখানে যেদিন থেকে আমি তোমাকে দেখেছি, আমার হৃদয়, আমার মন সব তোমার হয়ে গেছে, খুললো না? আমি যে তোমায় সরি মানে আমার গলা একটু কিচকিচ করছে তো, জল হলে ভালো ছিল। তোরা কন্টিনিউ কর না, তোরা কন্টিনিউ কর। কাশি সব গুলিয়ে দিল, আরেকবার স্ক্রিপ্টটা দেখতে হবে। গুলিয়ে দিলি কি বলছিলাম? খুললো না? আমি তোমার স্নিগ্ধ মায়ায় বন্দী হয়েছি, খুললো না?
আমার ঘর আছে, আমার ঘরকে সংসারের রূপ একমাত্র তুমিই দিতে পারো খুলনা, একমাত্র তুমি। তোমাকে ছাড়া আমি যেন এক মুহূর্ত শ্বাস নিতে পারছি না। আমি তোমাকে এই অনি বারবার করে থামালে রিহার্সালটা হবে কি করে? চল এইভাবে বাধা পড়লে তো দেরি হয়ে যাবে অনি। হ্যাঁ অনি, আচ্ছা হয়েছে হয়েছে, অনেক হয়েছে। ওখানে এবার তুই চুপচাপ দাঁড়া তো, শান্ত হ। হ্যাঁ ব্যাস। এই অনিটা না একেবারে দাদার মতো হয়েছে, ভাঙবে তবু মচকাবে না। দেবীর প্রতি মনে মনে যতই ভালোবাসা থাকুক, মুখে সেটা প্রকাশ করবেন। আর এসবের কারণ কি সেটাকে আমি বুঝতে পারছি না, বেশ ভালো বুঝতে পারছি। আরে আরে আমি কি করলাম? হ্যাঁ আমি কি করলাম? মানে হ্যারি নিজের ডায়লগ বলতে পারছে না, আমার কি দোষ এখানে? আমার কি দোষ বলো? এই চুপ কর। এত বড় বড় ডায়লগ মনে রাখা কি চারটিখানি কথা নাকি? হ্যাঁ, ওরকম দূর থেকে মনে হয় সহজ ব্যাপার, কাজে করার বেলায় সহজ মনে হয় না। হ্যাঁ তাই নাকি? বেশ, একটা কাজ কর, তুই এখানে আয়, এখানে এসে দাঁড়া, আমি তোকে দেখাচ্ছি কি করতে। রিয়েলি? ও প্লিজ, যা যা যা। হে 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 হো 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 হে আহা। আমি তোমাকে কি করে বোঝাই আমার মনের অস্থিরতা? সেদিন আমি তোমাকে প্রথম দেখেছি, সেদিন থেকে আমার হৃদয়, আমার মন সব তোমার হয়ে গেছে। প্রথম দেখার দিন থেকে আমি তোমার স্নিগ্ধ মায়ের বন্দি হয়ে গেছি খুলনা। বিশ্বাস করো, আমার ঘর আছে, কিন্তু সেই ঘর তুমি ছাড়া লক্ষ্মীহীন। ঘরকে তুমি সংসারের রূপ দিতে পারো খুলনা, একমাত্র তুমি। তোমাকে ছাড়া আমি যেন এক মুহূর্ত শ্বাস নিতে পারছি না, কারণ আমি তোমাকে ভালোবাসি। ভীষণ ভালোবাসি, মন প্রাণ দিয়ে ভালোবাসি। তাকে অল্প কাছে ডাকছি,
আর আগলে আগলে রাখছি, তবু অল্পেই হারাচ্ছি আবার। তাকে ছোঁবো ছোঁবো ভাবছি, আর ছুঁয়ে পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছি আবার। অভিমান পিছু নাম, তাকে পিছু ফেরাও, তার কানে না যায় পিছু ডাক আমার। মুখে তাকে অল্প কাছে ডাকছি, আর আগলে আগলে রাখছি, তবু অল্পে হারাচ্ছি আবার। ব্রিলিয়েন্ট, অপূর্ব। আরে এই জন্যই তো আমি ধনপতির চরিত্রে তোকে কাস্ট করেছিলাম ভাই। ব্যাস, আর কোনো কথা হবে না অনি। এই গল্পের ডিরেক্টর হিসেবে আমি ফাইনাল করলাম এই কাস্টিং। এই গল্পের হিরো আর হিরোইন অনি আর দেবে।